সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা করতে যেতেছি, আগামীকালকে এসএসসি পরীক্ষা অঙ্ক। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি অধ্যায়ের দুইটা অঙ্ক আমি এখন করাবো। অঙ্ক দুইটা হলো আপনার 16.1-এর 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি 5 নম্বর অঙ্কটা করতেছি। অঙ্কটা দেখেন। অঙ্কটা ছিল, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, অধ্যায়টা হচ্ছে 16.1, 5 নম্বর। এখানে দেওয়া আছে ত্রিভুজের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা জানি, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কী হবে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মিটার। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য মিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে? 4/√3 স্কয়ার। এখানে বাহু আসলো এই জন্য কি স্কয়ার। আচ্ছা, যদি এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পায়, বাড়লে কি হবে? +2 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, ক্ষেত্রফল কী হবে? এবং ক্ষেত্রফল হবে 4/√3 +2 হোল স্কয়ার। কারণ আগে ছিল বাহুর দৈর্ঘ্য এই জন্য হয়েছিল কি স্কয়ার। এখন হচ্ছে বাহুর দৈর্ঘ্য +2, এই জন্য হবে কি +2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে কী হইতেছে? আমাদের যে নতুন ক্ষেত্রফল আছে, এই নতুন ক্ষেত্রফল থেকে যদি আমরা আগের যে ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কী পাবো? এই যতটুকু বাড়তেছে 6√3 এটা পাবো আমরা। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে কী হবে? এই যে নতুন ক্ষেত্রফল √3 +2 হোল স্কয়ার থেকে আমরা আগের ক্ষেত্রফলটা বিয়োগ করব 4/√3 স্কয়ার সমান কী হবে? তাহলে 6√3, এটা হবে। কারণ আমাদের যে নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে আমরা কী পাইতেছি? যে যতটুকু বাড়তেছে অতটুকু পাইতেছি, তাই এটা লিখলাম। আচ্ছা, তাহলে সমান বা এখান থেকে যদি আমরা দুই জায়গা থেকে কমন নিই, এই যে 4/√3, তাহলে কী হইতেছে? 4/√3 কমন নিলাম। কমনলি এখানে কী হচ্ছে? +2 হোল স্কয়ার মাইনাস এখান থেকে তো 4/√3 আসা পড়ছে, আর কি থাকতেছে? স্কয়ার সমান 6√3। আচ্ছা, এখানে এটা পরের লাইন আমরা করতেছি। বা এখানে কী হচ্ছে? +2 হোল স্কয়ার, এটা আমরা কী করবো? এটা এখানে গুণ আছে, এটা এখানে ওই পাশে নিয়ে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, আর এই দিক দিয়ে কী করতেছি আমরা? এই যে +2 হোল স্কয়ার এটা আমরা সূত্র করবো। তো কী হইতেছে? স্কয়ার +2ab +b স্কয়ার মাইনাসের কি স্কয়ার সমান এই যে 6√3। এইটারে আমরা এই যে এটার সাথে গুণ আছে, এটা যদি আমরা ওই পাশে নিই, তাহলে কী হয়ে যায়? এটা নিচে ভাগ হয়ে যায়, 3/4 হয়ে যায়। তখন আমরা কী করতে হয়? দেখা যাচ্ছে এটারে এইভাবে ভাগ না করে আমরা এটা কী করি? এটার সাথে গুণ করি। গুণ করলে কী হইতেছে? এই 4টা যাবে উপরে
আর √3 আসবো কি এই যে নিচে। তখন এই যে √3 আর এই √3 কি কাটা যায়, √3 কাটলে এখানে কী হচ্ছে 6 × 4। আর এদিকে কী হইতেছে বা এই যে প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা, তাহলে কী থাকতেছে এখানে 2 × 2 = 4 প্লাস 4 2 × 2 = 4 সমান সমান এখানে কী আছে 4 × 6 = 24। আচ্ছা, বা 4a সমান সমান কী হইতেছে 24 বিয়োগ হইতেছে 4, বা 4a সমান সমান কী হইতেছে 20। ঠিক আছে, বা a সমান সমান কী হইতেছে 20/4। সুতরাং a সমান সমান 5। এখানে কী পাইলাম আমরা, বাহুর দৈর্ঘ্য কী ধরছিলাম আমরা, a ধরছিলাম। সুতরাং বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এখন আমরা সমাধান করব 6 নম্বর অঙ্কটি। এখানে এটা কি লেখা আছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমাদের বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে কী কী দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং কী দেওয়া আছে 100 এদের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে 6 নম্বর অঙ্ক আমরা ধরে নেব, মনে করি একটি বাহু a সমান সমান 26 মিটার এবং অপর বাহু b সমান সমান 28 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটি বাহু a সমান 26 মিটার, b সমান 28 মিটার। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, সমান সমান হাফ AB sin θ। আচ্ছা, যদি হাফ AB sin θ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, বা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তো এখানে 182 বর্গমিটার। 182 সমান সমান কি হয়, হাফ ইন্টু এর মান 26 ইন্টু বির মান 28 ইন্টু সাইন থিটা, বা 182 সমান সমান কি হাফ 26 আর 28 গুণ করলে দিতেছে 6 8 48, 8 হাতে আছে 4, 8 দোকানে 16, 8 4 20, 0, 6 দোকানে 12, 2 হাতে আছে 4 দোকানে 2 দোকানে 4 রেখে 5, 8 2 7 728। আচ্ছা, 728 হইতেছে, হ্যাঁ 728 গুণ কি সাইন থিটা। আচ্ছা, তাহলে বা 182 সমান সমান হইতেছিল, এটা যদি আমরা হাফের সাথে গুণ করি, মানে 2 দিয়ে এটা ভাগ করি, আমরা 2 দিয়ে 728 যদি আমরা ভাগ করি তাহলে কি পাইতেছি, তাহলে পাইতেছি 364। 2 দিয়ে ভাগ করলে 7 ভাগ করলে 2 7-এর মধ্যে যায় 3 বার, 3 দোকানে 6 থাকতেছে 1, 1 যদি 2 এর এখানে আসে 12, তা 2 12-এর মধ্যে কত বাড়ছে 6 বার 6, আর 2 দিয়ে যদি আমরা 8-এর ভাগ করি তাহলে 4, এটা হইতেছে কি সাইন থিটা। ঠিক আছে, এটা কাটা, হ্যাঁ, বা আমরা এটা সাইডটা এখন ঘুরাই নেব, হ্যাঁ 364 সাইন থিটা সমান সমান কী হবে, এটা পুরোটা আমরা এই পাশে আনতে চাই, এটা এই পাশে নিতেছি
82। এখানে যে পাশাপাশি লেখা আর যে গুণ দেওয়ার মানে একই, এই জন্য এখানে আমরা এখন গুণ দিলাম না। বা তা সাইন থিটা কী হবে, সাইন থিটা ইকুয়াল টু এখানে 182, এটা এখানে গুণ আছে, ওই পাশে যাইলে কী হবে 364 ভাগ হয়ে যাবে। ভাগ হইলে 182, একে 182, 182 মানে 2 বার, বা সাইন থিটা ইকুয়াল টু কী হইতেছে 2/1। এটা সাইন হাফ, সাইন হাফের মান হইতেছিল, সাইন হাফের মান হইতেছে এই যে 30, ঠিক আছে। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা তো একটা কোণের মান, এই জন্য এটা কী হবে ডিগ্রি। আমাদের কী চাইছিল, যে কোণ নির্ণয় করতে চাইছিল। সুতরাং নির্ণয় কোণ হবে কত, সুতরাং নির্ণয় কোণ হবে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। যদি অঙ্ক ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।